আপনি যদি কাউকে টাকা ধার দিতে চান তাহলে অবশ্যই তাকে ডলারের ভ্যালুতে অথবা স্বর্ণের ভ্যালুতে টাকা ধার দিন। কেন কথাটা বলছি একটু ব্যাখ্যা দিয়ে বলি। আজকে থেকে 1 বছর আগে একটি ডিমের দাম ছিল 9 থেকে 10 টাকা। আজকের দিনে সেই একই ডিমের দাম 14 থেকে 15 টাকা। এভাবে করে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বাড়ছে। এর অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো মুদ্রাস্ফীতি। প্রতিনিয়ত আমাদের এই মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে যাচ্ছে। আপনি যাকে আজকে 1 লক্ষ টাকা ধার দিয়েছেন, সে যদি এই টাকাটা 1 বছর পরে আপনাকে ফেরত দিতে চায়, 1 বছর পরে যদি 1 লক্ষ টাকাই দেয়, আপনি কিন্তু আপনার সঠিক মূল্যটা পেলেন না। কারণ আজকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি যে অ্যাসেট ক্রয় করতে পারবেন, আজকে থেকে ঠিক 1 বছর পর ওই 1 লক্ষ টাকার ওই অ্যাসেটটাই মিনিমাম 1,20,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে। তার মানে আপনি সঠিক মূল্য পাবেন তখন যদি 1,20,000 টাকা আপনাকে ফেরত দেওয়া হয়। আর এই সঠিক মূল্যটা তখনই পাবেন যখন আপনি তাকে টাকা ধার দেওয়ার সময় ডলারের ভ্যালুতে অথবা স্বর্ণের ভ্যালুতে তাকে ধার দেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা ধার দেওয়াটা এটা একটা মহৎ কাজ না। কারণ আমাদের দেশের মানুষ 1 সপ্তাহের কথা বলে এই টাকা ফেরত দিতে 1 মাস সময় নেয়, 1 মাসের কথা বললে ওই টাকা ফেরত নিতে 1 বছর সময় নেয়। কিন্তু এই 1 বছরে তো আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে। আপনার টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আপনি যদি স্বর্ণের দামে অথবা ডলারের ভ্যালুতে যদি টাকা ফেরত না নেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তাহলে আপনি কাউকে টাকা ধার দেওয়ার সময় অবশ্যই এই টিক্সটা যদি মনে রাখেন, তাহলে আমি বলবো যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনাকে যদি সে 5 বছর পরেও যদি টাকা ফেরত দিতে চায়, এটা আপনার চিন্তা না, তার চিন্তা। কারণ টাকার ভ্যালু যতই কমুক, আপনি তো তাকে ডলারের ভ্যালুতে বা স্বর্ণের ভ্যালুতেই তাকে টাকা ধার দিয়েছেন। ধন্যবাদ। আসসালাম।